খাল কাটা শুরু হয়ে গেছে। এই 16 তারিখ থেকে প্রধানমন্ত্রী নিজে ওনার আব্বা জিয়া রহমান সাহেবের মতো কোদাল দিয়ে মাটি খুঁড়ে উনি খাল কাটতে শুরু করবেন। সারা বাংলাদেশে অসংখ্য খাল কাটা হবে। এই খাল কেটে বর্ষার সময় যে পানিটা হয় সে পানিটাকে আমরা জমা করে রাখবো, আর খরার দিনে যখন আমার পানির অভাব তখন সেই পানিটাকে আমি ব্যবহার করবো। আমাদের এই উত্তরাঞ্চলে ঠাকুর অঞ্চলে সবচেয়ে বেশি দরকার এটা। আমার তো পানি নাই, টিউবওয়েলের পানি ছাড়া আমরা কি কোনো পানি পাই না। তার ওই বরেন্দ্র একটা প্রজেক্ট আছে আমাদের, সেখান থেকে কিছু পানি পাই। সেই সঙ্গে যদি খালগুলোকে আমরা বোঝাই করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কৃষি কাজের সুবিধা আমাদের অনেক বেশি আগে যাবে। কৃষক কার্ডও দেওয়া হবে, প্রত্যেকটা কৃষককেই তাদের কার্ড দেওয়া হবে, যে কার্ডটা নিয়ে উনি ওনার সার, সেচ, আপনার পানি, একই সঙ্গে আপনার বীজ, এগুলো উনি কিনতে পারবেন ন্যায্য মূল্যে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং তার যে পণ্য অর্থাৎ ধান, ভুট্টা যারা আবাদ করেন, সবজি, সেগুলো তিনি ন্যায্য মূল্যে পান, সেই ব্যবস্থা করা হবে। এটা তো একদিন হবে না ভাই, 15 বছর আমাদের উপর দেখে স্টিম রোলার গেছে। 15 বছর করে আইন কানুন ছিল না। 15 বছর যা খুশি করে গেছে, টাকা পয়সা ছাড়া একটা কার্ড আপনি কোনদিন পান নাই। পাইছেন? বলেন তো দেখি, একটা কার্ড পাইছিলেন টাকা পয়সা ছাড়া? এবার কি কোন টাকা দিবা হয়েছে? হয়েছে নাকি? কাগজ দিবা হয়েছে? হয় হবে না, আগামী দিনে সবাই পাবে। আমি এর কথা আবার বলছি, প্রত্যেকটা মা, পরিবারের প্রধান, আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। হান্নু আপনাদের চেয়ারম্যান খুব ভালোবাসে আপনাদেরকে, আপনারাও কিন্তু ভালোবাসেন। ও বারবার আমার কানের কাছে, স্যার এদেরকে সবাইকে দেওয়া যাবে তো? আর সবাইকেই দেওয়া যাবে, ধৈর্য ধরতে হবে। আজকে আমার কালকে হবে, কালকে পরশু হবে, ঠিক না? কে সবাই খুশি আছেন তো? জোরে করবে হবে তো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে এইটুকু ওয়াদা করতে পারি, যে ওয়াদা ইলেকশন আগে করেছি, বরাবর করেছি, যেটা আমার শেষ নির্বাচন, এবং এই নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে এই ঋণ শোধ করবার আমার ভাষা জানা নাই, পথ জানা নাই। আমি কিছু কাজ করে, আপনাদের কিছু সমস্যার সমাধান করে আমি এই ঋণটা শোধ করতে চাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমরা ইতিমধ্যে ডিসি সাহেব এখানে আছেন, জানেন, কমিশনার সাহেব আছেন। ইতিমধ্যে মেডিকেল কলেজের টিম এসে গেছে, তার জায়গাটাকে দেখতে সব কিছু। মেডিকেল কলেজ এখানে ইনশাআল্লাহ আগামী অর্থ বছরে তার ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইউনিভার্সিটি তার আইন হয়ে গেছে, এখন শুধুমাত্র আমরা ভাইস চ্যান্সেলর নিয়োগ করে জায়গা দেখে আমরা ইউনিভার্সিটি চালু হয়ে যাবে। আপনারা সবাই খুব তালি বাজিয়েছিলেন যখন আমাদের প্রধানমন্ত্রী, এখনকার প্রধানমন্ত্রী তারেক সাহেব বললেন যে এয়ারপোর্টটাও হবে। আপনারা সবাই খুব তালি বাজিয়েছিলেন, মনে আছে আপনাদের? ইনশাআল্লাহ এয়ারপোর্টটাও হবে। আমরা কালকেই আলাপ করেছি যে আমাদের ঠাকুর এই অঞ্চলের যারা কৃষকরা, আমরা কিন্তু আপনার বেশিরভাগই এই সবজি ফলাই, ধান ফলাই, ভুট্টা ফলাই, আমাদের অন্য কোনো কাজ নাই। এখানে ব্যবসা বাণিজ্য খুব কম, কলকারখানা নাই, কৃষি একমাত্র আমাদের জীবিকার পথ, অর্থনীতির মূল চাকা, তাই না? এই কৃষিভিত্তিক শিল্প এখানে গড়ে তুলতে হবে। আমাদেরকে এই কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে আমাদের এলাকার মানুষের, আমাদের ছেলেদের বিশেষ করে তাদের কাজের ব্যবস্থা করতে হবে।